হ্যালো স্টুডেন্টস, আমি প্রণাবানি। ওয়েলকাম টু সাফল ইউটিউব চ্যানেল। স্টুডেন্টস, তোমরা যারা যারা ক্লাস 12-এ থার্ড সেমিস্টারের ফাইনাল ইংলিশ এক্সাম দিতে চলেছো, তাদের জন্য আজকের ভিডিওটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও। এবং আজকের ভিডিওতে যারা যারা আজকে উপস্থিত রয়েছো, ভিডিওতে ক্লিক করে এসেছো, তারা ওয়ান অফ দ্য মোস্ট লাকিয়েস্ট পার্সন এবং লাকিয়েস্ট স্টুডেন্ট। কেন জানো? কেন কি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো ক্লাস 11 থার্ড সেমিস্টারের ইংলিশের ফাইনাল লাস্ট মিনিট সাজেশন। আর যেই সাজেশনগুলো দিব, সেই সাজেশনের বাইরে একটা কোশ্চেন তোমাদের এক্সামে আসবে না, ঠিক আছে? এটা একদম আমি তোমাদের সামনে বললাম। কেন? তার কারণ হলো আজকে যে আমি দেখো দুইটা পার্ট হবে, ঠিক আছে? আজকের ভিডিওটা পার্ট 1, সেটাতে আমি দেবো স্টোরি, আর নেক্সট আসবে পার্ট 2, ঠিক আছে? আজকেই চলে আসবে সন্ধ্যার মধ্যে। তো পার্ট 2 সেটাতে আমি দেবো পোয়েম। তো স্টোরি থেকে যতগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন হতে পারে, সমস্ত ইম্পর্টেন্ট কোশ্চেন আজকে তোমাদের সাথে আমি শেয়ার করবো। তো এটা শুধুমাত্র লাস্ট মিনিট সাজেশন না, এই ভিডিওটা তোমাদের জন্য লাস্ট মিনিট রিভিশনেরও কাজ করবে। কেউ যদি সারা বছর খুব ভালোভাবে পড়ে থাকো এবং চাও লাস্ট মিনিটে খুব ভালো একটা রিভিশন করতে, সেটাও কিন্তু করতে পারবা। তার কারণ হলো এই ভিডিওতে এই যে আজকে দিব পোয়েম থেকে, এই স্টোরি থেকে সমস্ত ইম্পর্টেন্ট কোশ্চেন, যতগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন হতে পারে, সবগুলো তোমাদের সাথে আমি শেয়ার করব। তো তোমাদের প্র্যাকটিসও হবে, লাস্ট মিনিট রিভিশনও হবে, এবং সারা বছর কেউ যদি না পড়ে থাকো, সেই ক্ষেত্রে তোমাদের লাস্ট মিনিট সাজেশনেরও এটাই কিন্তু কাজ করবে। তো চলো বেশি দেরি না করে আজকের এই মোস্ট ইম্পর্টেন্ট ভিডিওটি শুরু করা যাক। লেটস গেট স্টার্টেড। তো স্টুডেন্টস, ভিডিওতে আগে যাওয়ার আগে আমি একটা কথা আগেই বলে দিই যে ভিডিওটা একটু লম্বা হতে পারে। কেন কি আমি সব কোশ্চেন কিন্তু কভার করেছি, তার জন্য ভিডিও লম্বা হবে। তোমাদেরকে শেষ পর্যন্ত দেখতে হবে। যারা শেষ পর্যন্ত দেখবে তারা পরীক্ষায় খাতার হলের মধ্যে গিয়ে দেখবে এক্সাম পেপারে এগুলোই কোশ্চেন রয়েছে। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, যে শুধুমাত্র কোশ্চেনগুলো পড়লে হবে না, এগুলো থেকে তোমাদেরকে বেশি থেকে বেশি পরিমাণ মক টেস্ট দিতে হবে। এবং প্রত্যেকটা চ্যাপ্টার থেকে যত বেশি পরিমাণ মক টেস্ট দেবা, তত তোমাদের অ্যাকুরেসি বেড়ে যাবে পরীক্ষায় ফুল মার্কস আনার জন্য। আর সমস্ত চ্যাপ্টার থেকে একদম বেশি থেকে বেশি মক টেস্ট দেওয়ার জন্য একমাত্র ওয়ান অ্যান্ড অনলি অ্যাপ পশ্চিমবঙ্গে, সেটা হলো এইচএস সাজেশন সাফল্য, যেটা দেখতে পাচ্ছ পশ্চিমবঙ্গের কোনা থেকে ডাউনলোড করে নিয়েছে। তোমরাও ডাউনলোড করে নাও, কেউ যদি ডাউনলোড না করে থাকো। এবং সেখানে তোমরা একদম ফ্রি অফ কস্ট তোমরা সেখানে মক টেস্ট পেয়ে যাবে, সেগুলো কিন্তু দিতে থাকো। তো চলো দেখে নিই আমরা আমাদের কোশ্চেনগুলো। নাম্বার 1 চ্যাপ্টার যেটা আমরা দেখবো, সেটা হলো দ্য নাইট ট্রেন অ্যাট ডেলয়, ওকে, বা ডেউলি, সরি। রাস্কিন বন্ডের লেখা। সবসময় মনে রাখবা যতগুলো স্টোরি পোয়েম আছে, সবগুলো যে রাইটারের নাম, সেগুলো কিন্তু ভালোভাবে দেখে রাখবা। এটা একটা না একটা চলে আসতে পারে, ওকে? তো নাম্বার 1 কোশ্চেন, দ্য স্টোরিজ টাইটেল দ্য নাইট ট্রেন অ্যাট ডেউলি suggested a sense of mystery and longing. 2 number, how long did the narrator stay in Dera? দেরাতে কতদিন আমাদের ন্যারেটর ছিল বা থাকতো? From May to late July. 3 number, how long did the train stop Delhi station? Delhi স্টেশনের ট্রেনটা কতক্ষণ থাকতো? 10 মিনিট। 4 number, how old was narrator when he first met with the girl? যখন প্রথম সেই মেয়েটার সাথে দেউলি স্টেশনে দেখা করেছিল ন্যারেটর, তার বয়স কত ছিল? 18 years. The baskets, 5 number, the basket which girl of Deuli was selling were made of cane. ঠিক আছে, যেগুলো জুড়ি বিক্রি করতেছিল, এগুলো কি দিয়ে তৈরি ছিল? কেন। কেন মানে কি? কেন মানে যে আমাদের আখ রয়েছে, আখের সেই ছিলকাগুলো দিয়ে, ঠিক আছে? 6 number, the price which the narrator paid for the basket was 1 rupee. 7 number, when the narrator and the girl met for the first time in the tea stall, the owner of the tea stall was absent. 8 number, the train reached Delhi at about 5 minutes in the morning. 9 number, which among these did not sell their wares on the platform Delhi? Newspaper, ঠিক আছে? নিউজপেপার হকার সেখানে ছিল না কোনো প্ল্যাটফর্মের মধ্যে, ওকে? 10 number, to keep herself warm the basket selling the girl put on a shawl. কি পরেছিল? একটা shawl, মানে একটা চাদর পরেছিল মেয়েটি। which among these were not platform Deuli station? ওকে, দেউলি স্টেশনে কি ছিল না? কুলি ছিল না। 12 number, there are very strong made of finest cane. Here they refers to basket. বাস্কেটগুলো সবচেয়ে বেস্ট কেন, মানে সবচেয়ে বেস্ট আখের ছিলকা দিয়ে তৈরি হয়েছিল। 13 number, I took the one of the top and gave her a rupee. The narrator of the story, the night train at Delhi, took a basket. একটা বাস্কেট নিয়েছিল। 14 number, what came in the way of the narrator obstruct his views of the girl standing in the platform of Delhi? A signal box. দেখো, এই যে কেন রিলেটেড যে কোশ্চেন ছিল বা 1 টাকা রিলেটেড, এটা কিন্তু 4-5 বার ঘুরিয়ে আসলো। তো তোমাদের এক্সামেও কিন্তু এভাবে কোশ্চেনটা ঘুরিয়ে আসবে। একই কোশ্চেন আসতে পারে, কিন্তু কোশ্চেনটা ঘুরিয়ে চলে আসতে পারে। তার জন্য তোমরা এটা আগে ডিসাইড করবে না কি সাজেশন আসছে কি আসেনি, দ্যাট ডাজেন্ট ম্যাটার। ম্যাটার হলো যে তোমরা কোশ্চেনটা 4 থেকে 5 বার ভালোভাবে রিডিং করবা। কোনো কোশ্চেন যদি বুঝতে না পারো, দেখবা ভালোভাবে কোশ্চেনটা বুঝতে পারলে কিন্তু অ্যান্সার করাটা ইজি হয়ে যাবে, ওকে? 15 নাম্বার, দ্য কমিটমেন্ট দ্যাট দ্য ন্যারেটর মেড টু দ্য গার্ল ওয়াজ আই উইল কাম এগেইন। 16 নাম্বার, when his college term finished the narrator started Dera earlier than usual. 17 number, how did the narrator feel when the train drew into the Deuli during his journey after the completion of the term? Nervous and anxious. 18 number, whom did the narrator meet first after failing to see the Deuli? Old station master.
19 নাম্বার, আফটার লিভিং দেওলি স্টেশন দ্য ট্রেন রাস্ট থ্রু দ্য ফরেস্ট, কিসের মধ্যে দিয়ে যেত? জঙ্গলের মধ্যে দিয়ে। 20 নাম্বার, হোয়াট ওয়াজ দ্য গার্ল সেলিং অন দ্য প্ল্যাটফর্ম? বাস্কেট। দেখো আবার কোশ্চেনটা কিন্তু ঘুরে আসলো, তাই তো খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন কিন্তু, ঠিক আছে। 1 টাকা দিয়ে কিনেছিল, একটা বাস্কেট কিনেছিল গার্লের মেয়েটার কাছ থেকে, কোথায়? দেওলি স্টেশনে। কয় টাকা দিয়ে কিনেছিল? 1 টাকা দিয়ে। মেয়েটা কি পড়েছিল? সল পড়েছিল। বাস্কেটটা কি দিয়ে তৈরি হয়েছিল? কেন দিয়ে, মানে সুগার মানে বুঝতে পারছো, আখ দিয়ে, ঠিক আছে, আখের ছিলকা দিয়ে। তো এইসব জিনিসগুলো কিন্তু ধ্যান রাখতে হবে, একটা কোশ্চেন বারবার কিন্তু ঘুরে আসতে পারে, ঠিক আছে। স্টেশনে কতক্ষণ দাঁড়াতো ট্রেনটা? 10 মিনিট, এই জিনিসগুলো ধ্যান রাখবা। আর স্টেশন থেকে ছাড়ার পর ট্রেনটা কোথায় দিয়ে যেত? ফরেস্টের মধ্যে দিয়ে যেত, এইসব জিনিস, ওকে। হাউ লং ডিড দ্য ন্যারেটর স্টে অ্যাট দ্য ডেরা আফটার কমপ্লিশন দ্য কলেজ টার্ম? 2 উইকস। কলেজে ছুটি হতো, ডেরাতে গিয়ে কতদিন থাকতো লেখক? ঠিক আছে, 2 সপ্তাহ থাকতো। আর ডেরাতে যাওয়ার আগে যে স্টেশনের ট্রেনটা দাঁড়াতো সেটার নাম দেওলি। ডেরাতে কার কাছে যেত? দিদার কাছে দেখা করতে যেত, গ্র্যান্ড মাদারের কাছে, ঠিক আছে। তো এইসব জিনিসগুলো ধ্যান রাখবে। হোয়েন দ্য ন্যারেটর মেট হিম দ্য নিউ স্টেশন মাস্টার হ্যাড জয়েন দ্য ফার্স্ট পোস্ট নিয়ারলি আ উইক এগো। 1 সপ্তাহ আগে নতুন স্টেশন মাস্টার জয়েন হয়েছিল। হুইচ অ্যামং দ্য ফলোইং ওয়ার্ডস হ্যাজ নট বিন ইউজড বাই দ্য ন্যারেটর ডিসক্রাইব আইস অন দ্য বাস্কেট সেলিং গার্ল? বিউটিফুল। বিউটিফুল মানে বলে কোনো শব্দ দিয়ে ন্যারেটর তাকে এক্সপ্লেন করেনি, ঠিক আছে। 24 নম্বর, হাউ ডিড দ্য গার্ল রিপ্লাই টু দ্য ন্যারেটরস কোশ্চেন উইল ইউ বি হিয়ার বাই নোডিং হার হেড? 25 নম্বর, দ্য হাউস অফ দ্য ন্যারেটরস গ্র্যান্ডমাদার ওয়াজ লোকেটেড ইন দেরা। ন্যারেটরের গ্র্যান্ডমাদারের বাড়ি কোথায় ছিল? দেরা, যেখানে সে ছুটি কাটাতে যেত। কতদিন ছুটি কাটাতো? 2 সপ্তাহ, ঠিক আছে। দ্য ইনসিডেন্ট ন্যারেটর ইন দ্য স্টোরি নাইট ট্রেন অ্যাট দেওলি ইজ ক্লেমড বাই দ্য রাইটার অ্যাজ আ রিয়েল ইনসিডেন্ট। 27 নম্বর, and when the college term finished, packed in hesitant, left from there earlier than usual. The hesitantness and the early departure were caused by a basket selling girl. 28 number, the clothes worn by the girl were old. 29 নম্বর, দ্য গার্ল ক্যারিড দ্য বাস্কেট ইন হার হ্যান্ডস, কিসে করে? হাতে করে ক্যারি করতো। 30 নম্বর, হাউ ফার ওয়াজ দেওলি ফ্রম দেরা? দেওলি থেকে দেরা স্টেশন দূরত্ব কত ছিল? ঠিক আছে, 30 মিনিটের। 31 নম্বর, দ্য স্টেশন মাস্টার অ্যাডভাইস দ্য ন্যারেটর টু গেট দ্য ট্রেন উইথাউট ডিলে। 32 নম্বর, হোয়েন ডিড দ্য ন্যারেটর স্পেন্ড হিজ সামার ভ্যাকেশন ইন দেরা? ডিউরিং কলেজ ডেজ। কলেজের সময় সে সেখানে সামার ভ্যাকেশন কাটতে যেত বা গরমের ছুটি। 33 নম্বর, দ্য বাস্কেট সেলিং গার্ল ফলোড দ্য ন্যারেটর বাই টি স্টল। 34 নম্বর, the shawl thrown across the shoulder of the girl indicates that it was cold morning. 35 number, the narrator held the hand of the girl in the second meeting. সেকেন্ড বার যখন দেখা হয়েছিল তখন ন্যারেটর মেয়েটার হাতটা ধরে নিয়েছিল, ঠিক আছে। 36 number, do you know the girl who used to sell basket here? In the question here refers to Deoli railway station. 37 number, where did the narrator spend his summer vacation during his college days? In Dera. একই কোশ্চেন ঘুরে আসলো, খুব ইম্পর্টেন্ট, ওকে। 38 number, when did the narrator first meet the girl? In winter morning. ওকে, শীতকালের সকালে দেখা হয়েছিল সেই মেয়েটার সাথে। হোয়াট ফিচার্স অফ দ্য গার্ল হন্টস দ্য ন্যারেটরস মাইন্ড আফটার ফার্স্ট মিটিং? হিজ ফেস অ্যান্ড ডার্ক আইজ। এই যে তার চোখ এবং মানে গভীর চোখ এবং মুখটা ন্যারেটরের চোখে বারবার ভেসে উঠতো সেই মেয়েটার, ওকে। 40 নম্বর, হাউ মেনি টাইমস ডিড দ্য ন্যারেটর মেট দ্য গার্ল? টুয়াইস, 2 বার দেখা হয়েছিল, ঠিক আছে। আচ্ছা, ভিডিওতে আগে যাওয়ার আগে বলে দিই, তোমরা থার্ড সেমিস্টারে তো লাস্ট মিনিটে এসেও কিন্তু এমসিকিউ প্রিপারেশন করে কিন্তু তোমরা ভালোভাবে পাস করে যাবে এবং ভালো নাম্বারও তুলে নিবা। কিন্তু যে ফোর্থ সেমটা আছে, ঠিক আছে, এই ফোর্থ সেমটা কিন্তু সেম হবে না। কেন কি ফোর্থ সেমে তোমাদের হবে ডিসক্রিপটিভ টাইপ কোশ্চেন, অর্থাৎ তোমাদেরকে লিখতে হবে নিজে থেকে বানিয়ে, রাইটিং লিখতে হবে, গ্রামার সলভ করতে হবে এবং সাথে সাথে প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সারগুলো বড় বড় হবে এবং তোমাকে লিখতে হবে। তার জন্য তোমাদেরকে প্রথম থেকে দরকার হবে এক্সপার্ট গাইডেন্স, ওকে। তো আমরা কিন্তু অলরেডি তোমাদেরকে অনলাইন ক্লাস করাই, আমাদের যে অ্যাপটা দেখালাম সাফল্য এইচএস অ্যাপে, সেই অ্যাপে তোমরা যদি ফোর্থ সেমিস্টার অনলাইন ক্লাস করতে চাও তাহলে এক্সাম শেষ হওয়ার জাস্ট 1 সপ্তাহের মধ্যে আমরা ক্লাস লঞ্চ করবো। সেখানে তোমরা অবশ্যই জয়েন হয়ে যাও, ঠিক আছে। সেখানে মাত্র 249 একবার পে করে 6 মাসের জন্য অ্যাক্সেস পেয়ে যাবে এবং এখানে তোমরা সমস্ত অনলাইন ক্লাসেস, পিডিএফ নোটস, লাইভ ক্লাসেস, ডাউট সলভিং ক্লাসেস সব কিছু বাড়িতে বসে নিজের কমফোর্টে করতে পারবা। তাই তোমাদেরকে বলছি, কেউ যদি চাও যে ফোর্থ সেমিস্টারে খুব ভালো একটা রেজাল্ট করবো এবং শুধু ভালো রেজাল্ট না, সেখানে এমন কিছু শিখবো ইংলিশে, সেখানে কী ক্লাস আছে বলে দিই। ইংলিশ আছে, ওকে, তোমার জিওগ্রাফি আছে, হিস্ট্রি আছে, এডুকেশন আছে, পলিটিক্যাল সায়েন্স আছে, এগুলো সাবজেক্ট আর্টসের। শুধুমাত্র একটাই প্ল্যাটফর্ম আর্টস তোমাদের আর্টসের অনলাইন ক্লাস অফার করে, সেটা হলো সাফল্য। তো তোমরা যদি জয়েন হতে চাও তো অবশ্যই সেই অ্যাপটায় ফোর্থ সেমিস্টারের জন্য অনলাইন ক্লাস আসবে পরীক্ষা শেষ হওয়ার ঠিক 1 সপ্তাহ পরে, ঠিক আছে। মানে 22 তারিখ পরীক্ষা শেষ হবে, তো 29 তারিখের মধ্যে তোমাদের সেখানে ক্লাস লঞ্চ হয়ে যাবে। তোমরা অবশ্যই কিন্তু এবার জয়েন হয়ে যাবো। থার্ড সেমিস্টারে যেমন লাস্ট মুমেন্টে তোমরা এইসব ক্লাস করে যে মক টেস্ট বা তোমাদের হয়ে গেল লাস্ট মিনিট সাজেশনে পাস করে যাবা, ফোর্থ সেমিস্টারে কিন্তু সেটা হবে না। প্রথম থেকে প্রিপারেশন করতে হবে। ডে 1 থেকে যারা প্রিপারেশন করবা তারা কিন্তু 40 আউট অফ 40 সেখানে মার্কস করতে পারবা, আর আমরা তোমাদের হাত ধরে সেই মার্কসটা করে দেবো। তাই কেউ যদি থার্ড সেমিস্টারে জয়েন না হতে পারো, তাহলে না হয়ে থাকো, ধরো অনেকজন স্টুডেন্ট জয়েন হওনি আমি জানি, বা অনেক হাজার স্টুডেন্ট জয়েন হয়ে
হয়েছো, তো সবাই অবশ্যই কিন্তু 4th সেমিস্টারের প্রথম দিকেই জয়েনটা করে নিও, এটা তোমাদের ভালোর জন্য বললাম, ঠিক আছে। আর চ্যানেলে যদি প্রথমবার এসে থাকে তো সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে কি হবে, তাহলে যে নেক্সট পার্ট 2টা আনবো সেটা কিন্তু তোমাদের জন্য নিয়ে আসবো। আর দেখো, শুধু তোমাদের যে ফাইনাল এক্সাম চলছে সেটা না, তোমাদের সাথে সাথে কিন্তু ক্লাস 11এরও ফাইনাল এক্সাম চলছে। তোমরা যদি চাও যে তোমাদের ইংলিশের সাজেশনটা আগে আমি দিয়ে দিই, তাহলে সবাই কমেন্টে পার্ট 2টা লিখে দিও, ঠিক আছে, পার্ট 2 এরকম লিখে দিও। যদি অনেকগুলো পার্ট 2 থাকে তাহলে 11এর আগে তোমাদের সাজেশনটা আমি দিয়ে দিব আজকে, ঠিক আছে, সন্ধ্যার মধ্যে। তাহলে তোমরা দেখবা যে তোমাদের এখান থেকে এর বাইরে একটা কোশ্চেন আসেনি, ঠিক আছে, সব এখান থেকে এসেছে। চলো নেক্সট দেখবো দ্য বেট। আচ্ছা, একটা লাইক করে দিও, একটা লাইক অবশ্যই করো, তোমাদের জন্য ভিডিওটা বানাচ্ছি, বলতে বলতে হাঁপিয়ে যাচ্ছি, কাদের জন্য, তোমাদের জন্য, তো একটা লাইক তো বানতে হয় না, লাইকটা করে দিও। নেক্সট, বিটুইন দ্য বেট বাই অ্যান্টন চেখভ, ঠিক আছে। নাম্বার 1 কোশ্চেন, between whom was there a bet in the party between the banker and the lawyer? 2 number, in Anton Chekhov's The Bet, what does the grand garden symbolize? Spiritual growth and enlightenment. 3 number, how old was the lawyer when he got involved into the bet with the banker? 25 years. 4 number, what amount was offered as bet by the banker? 2 million. 5 number, how many years of imprisonment of the lawyer were at the first proposed the banker? 5 years. 5 number, I don't agree with you, said the host. Who was the host? The banker. Bankerটা কি ছিল? ওই পার্টির হোস্ট ছিল। 7 number, when did the banker warn the lawyer about the consequences of this accepting bet during the supper? 8 number, what punishment did the lawyer propose to choose? Life imprisonment. Okay. 9 number, লাইফ ইমপ্রিজনমেন্ট মানে যাবজ্জীবন কারাদণ্ড, ঠিক আছে। 9 number, what are the 2 things that were rejected by the lawyer in the first year of imprisonment? Tobacco and wine. 10 number, come to your senses, young Rowan, before it's too late. Who addressed as young man, young Rowan? The lawyer. লয়ারটাকে ইয়ং বলা হয়েছিল সেখানে, ঠিক আছে, যেহেতু তার বয়স অনেক কম ছিল। 11 নম্বর, when was, আচ্ছা এখানে লয়ারটার যে ছিল, লয়ারটার এজ কত ছিল সবাই একটু কমেন্টে লিখে জানাও তো, দেখি আমি তোমাদের প্রিপারেশনটা কতটা ভালো হচ্ছিল। দ্য বেট কবিতা গল্পে লয়ার যে ছিল তার এজ কত ছিল, বয়স কত ছিল, সবাই একটু কমেন্টে লিখে জানাও, ঠিক আছে। যাদের কমেন্ট রাইট হবে তাদেরকে কিন্তু আমি হার্ট রেক দিব, আর এই কোশ্চেনের অ্যান্সারটা যারা দিবে তারা বুঝে যাবো যে হ্যাঁ এতদূর পর্যন্ত তোমরা ভিডিওটা দেখছো। অবশ্যই সবাই লিখে জানাবা, ঠিক আছে। 11 নম্বর, when was the agreement of imprisonment of the lawyer made? After evening party. এই কোশ্চেনটা অ্যান্সার যদি না জানো তবুও সার্চ করে খুঁজে বই থেকে দেখে যে কোনোভাবে অ্যান্সারটা করো, কারণ এটা ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে। Which among these 3 things not supplied the lawyer during imprisonment? নিউজপেপার দেওয়া হতো না তাকে, যাতে বাইরের কারেন্ট অ্যাফেয়ার্স ব্যাপারে কোনো না জানতে পারে। 13 নম্বর, হাউ মেনি ল্যাঙ্গুয়েজেস ডিড দ্য লয়ার লার্ন ডিউরিং দ্য ইমপ্রিজনমেন্ট? 4টা ল্যাঙ্গুয়েজ শিখে নিয়েছিল তার যাবজ্জীবনের সময়, ঠিক আছে। 15 বছরের যে সাজা হয়েছিল, তো সাজা তো হয়নি, সে নিজেই চুজ করেছিল সেটা, তাই তো। 14 নম্বর, দ্য ইনসিডেন্ট ন্যারেটর ইন দ্য স্টোরি দ্য বেট অকার্ড ইন দ্য 17th century. 15 নম্বর, হোয়াট পার্টিকুলার বুক ডিড দ্য লয়ার রিড আফটার কমপ্লিশন অফ দ্য 19th years of imprisonment? দ্য নিউ টেস্টামেন্ট। 16 number, how long did the lawyer read the Bible at the stretch during the imprisonment? Nearly a year. 17 number, at the first time of making bet, the banker was very rich. 18 number, how old was the lawyer at the time of the release of the imprisonment? 40 years old. Okay. 19 number, the lawyer in the story the bet was a bachelor. 20 number, when did the banker go into the garden wing on the day before the release of the lawyer? At 3 o'clock at night. 21 number, on the only way at the banker could think to avoid the bankruptcy and disgrace was to kill the lawyer, ঠিক আছে। 22 number, how did the lawyer address the banker in the first letter to him? My dear Golar. 23 number, what happened when the banker addressed the watchman twice? There was no answer. 24 number, in the prisoner's room a candle was burning. 25 number, the room of the prisoner was strewn with books. 26 number, whom did the banker call twice after reaching the garden wing at night? The watchman. 27 number, what did the banker take with him before going to the garden wing? The key of the room. 28 number, when was the party held in the old banker's house? 15 years ago. Okay. 29 number, when the banker entered into the prison room, the lawyer was sleeping. 30 number, Mont Blanc and Elbert are the name of summits. 31 number, which activity among these is not allowed for the lawyer during the imprisonment? To receive letter. কোনো লেটার পেতে পারতো না বাইরের লোকের কাছ থেকে, তার এটা চ্যালেঞ্জ ছিল, ঠিক আছে। আর নিউজ পেপার সে নিতে পারতো না, ঠিক আছে। 32 নম্বর, হোয়াট প্রিভেন্টেড দ্য ইনস্ট্যান্ট কিলিং অফ দ্য লয়ার বাই দ্য ব্যাংকার? দ্য সিট অফ পেপার। 33 number, after reading the letter written by the lawyer on the day of before his release, the banker was placed it on the table. 34 number, the lawyer claimed that he had studied the earthly life for 15 years.
35 number, the musical instrument which the lawyer was allowed to keep with him, piano. 36 number, most of the guests in the party found the capital punishment unfitted to the Christian state. 37 number, when was the old banker pacing from corner to corner of his study in the dark autumn night? আচ্ছা, তোমরা যদি চাও যে আমি যেগুলো পড়াচ্ছি এগুলো পিডিএফ তোমাদেরকে দরকার আছে অ্যাজ এ পিডিএফ ফর্ম, যাতে তোমরা নিজেরা বাড়ি থেকে বসে বসে পড়তে পারো, তাহলে ডিসক্রিপশন আর পিন কমেন্টে আমি একটা হোয়াটসঅ্যাপ চ্যানেল লিঙ্ক দিলাম। সেখানে অলরেডি 51,000 প্রায় 52,000 স্টুডেন্ট জয়েন হয়ে গেছে, ঠিক আছে? সম্পূর্ণ পশ্চিমবঙ্গের কোনা থেকে সেখানে জয়েন হয়ে আছে। সেখানে তুমি অবশ্যই লিঙ্কটা ক্লিক করে জয়েন হয়ে যাও, এটা কমপ্লিটলি ফ্রি। আমি সেখানে তোমাদেরকে এই পিডিএফটা লিঙ্ক শেয়ার করে দেবো, তাহলে বাড়িতে বসে বসে তোমরা সেটা পড়তে পারবে, ঠিক আছে? অবশ্যই এখনই কিন্তু জয়েন হয়ে যাও। 38 নাম্বার, ইন হুইচ ইয়ার অফ দ্য imprisonment did the sound of the piano come the day and night? ফার্স্ট ইয়ার, প্রথম যে বছর ছিল সেই সময় দিন রাত কিসের শব্দ আসতো? পিয়ানোর সাউন্ড আসতো বাইরে, ঠিক আছে? 39 number, there were many clever people in the party and much interesting conversation. Where was the party held? In the banquet hall. ব্যাংকারের বাড়িতে সেই পার্টিটা হচ্ছিল। এবার দেখবো আমরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এখান থেকে কয়েকটা, ঠিক আছে? 7-8টাই দেখবো খালি। নাম্বার 1, হি উইল টেক অ্যাওয়ে মাই লাস্ট, এখানে ড্যাশের মধ্যে হবে ফার্টিং। 2 নাম্বার, the banker would be freed from the obligation to pay the lawyer the 2 million if the lawyer escaped 2 minutes before the time, ঠিক আছে? 3 number, in the second year of the imprisonment lawyer stopped playing piano. 4 number, the old banker was pacing from the corner to corner of his study. 5 number, during his imprisonment the lawyer learned 6 languages. 6 number, the banker thought that the suspicion of killing the lawyer will fall on watchman. 7 number, in the space of years of 600, 4 years, ঠিক আছে? এখানে 4 years, in the space of 4 years. তো এবার দেখবো আমরা স্ট্রং রুট থেকে কী কী কোশ্চেন আছে। দেখো, আমি বলতে হাঁপিয়ে যাচ্ছি। কাইন্ডলি এই ভিডিওটা তোমাদের সমস্ত ফ্রেন্ডের সাথে শেয়ার করে দিও, যাতে সমস্ত স্টুডেন্ট এখান থেকে লাভ উঠাতে পারে এবং লাস্ট মুমেন্টে গিয়েও পড়ে তারা ভালো রেজাল্টটা করতে পারে। মনে রাখবা, নলেজ শেয়ার করলে নলেজ বাড়ে, ঠিক আছে? আর যেটা আমি বললাম 4th সেমিস্টারের এক্সামটার কথা অবশ্যই মনে রাখবা, ঠিক আছে? তোমাদের 3rd সেমিস্টার কমপ্লিট হওয়ার সাথেই কিন্তু 4th সেমিস্টারের অনলাইন ক্লাস লঞ্চ হবে। সেখানে অবশ্যই সবাই জয়েন হয়ে যাও। একবার জয়েন হয়ে দেখবা, সেখানে জয়েন হওয়ার সাথে তোমরা বুঝতে পারবা যে হ্যাঁ, সত্যিকারে সেখানে কোয়ালিটির ক্লাস হবে, এবং শুধু ক্লাসই হবে না, সেখানে 40 out of 40 জন্য তোমাদেরকে রেডি করে দেওয়া হবে। তোমাদের আশেপাশে ভালো টিচার থাক বা না থাক, দ্যাট ডাজেন্ট ম্যাটার, তোমরা কিন্তু অনলাইন ক্লাস করেও ভালো রেজাল্ট আনতে পারবা, সেটা আমরা প্রুফ করে দেবো তোমাদের সামনে, ঠিক আছে? চলো দেখবো এবার স্ট্রং রুট, এপিজে আব্দুল কালামের লেখা স্ট্রং রুট। এটাতে কিন্তু রাইটারের নামটা অবশ্যই সবাই ভালোভাবে দেখে রাখবা, ঠিক আছে? নাম্বার 1, দ্য টাইটেল হুইচ ওয়াজ গিভেন টু দ্য forebearer কালাম ওয়াজ বাহাদুর। 2 number, what materials were used to build the ancestral house of APJ Abdul Kalam? Brick and limestone. 3 number, the ancestral house of APJ Abdul Kalam was built in the middle 19th century. Strong roots in the part of an autobiography, ঠিক আছে? এটা কি একটা অটোবায়োগ্রাফি ছিল। বায়োগ্রাফি আর অটোবায়োগ্রাফি মানে আমার জীবন যদি অন্য কেউ লেখে, আমার জীবন নিয়ে কাহিনী, সেটা হয়ে যাবে বায়োগ্রাফি। আর আমার জীবনের কাহিনী যদি আমি নিজেই লিখি, সেটা হয়ে যাবে অটোবায়োগ্রাফি। তো এপিজে আব্দুল কালাম নিজের জীবনের কাহিনী নিজেই লিখেছিল, সেই জন্য এই যে স্ট্রং রুটটা রয়েছে, এটা হয়ে গেল কি একটা অটোবায়োগ্রাফি, ঠিক আছে? Rameswaram was famous in the presence of Shiva temple. 6 number, Jainul Abidin started his day at 4 AM, কটার দিকে শুরু করতো? সকাল 4টায়, উইথ নামাজ। 7 number, the Kalam family lived in limestone and brick house, ওকে, মানে তোমার ইট আর চুনা পাথরের তৈরি বাড়িতে। 8 number, Kalam's parents were regarded widely as an ideal couple. 9 number, in his childhood Kalam usually ate with his mother. Next, 10 number question, in his childhood ফুড ওয়াজ সাপ্লাইড টু কালাম অন বানানা লিভ। বানানা মানে তোমার কলার পাতাতে তাকে খাবার দেওয়া হতো, সার্ভ করা হতো। 11 নম্বর, এপিজে আব্দুল কালামস বার্থ প্লেস ওয়াজ রামেশ্বরম। 12 নম্বর, দ্য অ্যানসেস্ট্রাল হাউস অফ কালাম ওয়াজ সিচুয়েটেড ইন মস্ক স্ট্রিট। 13 নম্বর, দ্য লোকালিটি অফ কালামস হাউস ওয়াজ প্রিডমিনেন্টলি মুসলিম। 14 number, Kalam said that he was born into a middle class family. 15 number, Kalam's father and Pakshi Lakshmana Shastri used to discuss spiritual matters. 16 number, Kalam's father chanted prayer dipping his finger into the bowl of water. 17 number, APJ Abdul Kalam had many siblings. 18 number, according to Kalam's father, when one prays, he becomes a part of cosmos. 19 number, which religious community was predominant in Kalam's locality? Muslim, ঠিক আছে? বেশিরভাগ কি ছিল তার লোকালিটিতে? মুসলিম মানুষ ছিল, ঠিক আছে? 20 number, who would dip his finger into them and say a prayer? The word who in the above quotation refers to Jainul Abidin. তার বাবার নাম ছিল জাইনুল আবদিন, ঠিক আছে? এপিজে আব্দুল কালামের বাবার নাম। এপিজে আব্দুল কালাম
father used to start his day by reading namaz. এটা কোশ্চেন দুইবার রিপিট হলো, মানে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। হাউ ম্যানি কোকোনাট ডিড কালাম ফাদার ব্রিং হোম? অ্যাবাউট আ ডজন, মানে প্রায় 12টার মতো নারকেল সে সকালবেলা যেত, পারতো এবং পিঠে করে নিয়ে আসতো। নামাজ পড়তো, নারকেল বাগানে যেত, নারকেল বাগান থেকে নারকেল নিত, পিঠে করে নিয়ে আসতো বাড়িতে তার বাবা, ঠিক আছে, 4টার দিকে উঠে। তারপরে এসে বাড়িতে সে ব্রেকফাস্ট করতো, ঠিক আছে। দ্য কোকোনাট গ্রোভ বা কোকোনাট যে বাগান ছিল, ঠিক আছে, হোয়ার এপিজে আব্দুল কালামস ফাদার ইউজ টু ওয়াক ডাউন এভরি মর্নিং ওয়াজ অ্যাবাউট 4 মাইল। 4 কিলোমিটার দূরে, 4 কিলোমিটার না 4 মাইল দূরে, মানে 1 কিলোমিটার মানে 1.6 আর 4 কিলোমিটার মানে তোমার অ্যারাউন্ড 5.8 সামথিং, ঠিক আছে, সরি 6.2 সামথিং, ঠিক আছে, 6.4। তো এতটা দূরত্ব গিয়ে সে হেঁটে হেঁটে কাঁধে করে কি নিয়ে আসতো? নারকেল নিয়ে আসতো তার বাবা, ঠিক আছে। কালামস ফাদার উড টেক হিম টু দ্য মস্ক ফর ইভিনিং প্রেয়ার। কালামের বাবা তাকে সন্ধ্যাবেলা করে কিসের জন্য নিয়ে যেত? ইভিনিং প্রেয়ার করার জন্য, ঠিক আছে। কোথায় নিয়ে যেত? মস্কে, ঠিক আছে, বা মসজিদে। 25 নম্বর, কালামস অ্যানসেস্ট্রাল হাউস ওয়াজ বিল্ট ইন দ্য 19th century। 26 নম্বর, ওয়ান অফ দ্য 4 bearers অফ কালাম মাদার ওয়াজ অ্যাওয়ার্ডেড বাই ব্রিটিশ বাহাদুর। বাহাদুর টাইটেল দিয়ে পেয়েছিল, ঠিক আছে। 27 নম্বর, রামেশ্বরম ইজ আ ফেমাস টু পিলগ্রিমস ফর শিবা টেম্পল। 28 নম্বর, এপিজে আব্দুল কালাম ওয়াজ বাই বার্থ আ তামিল, ঠিক আছে। 29 নম্বর, এপিজে আব্দুল কালামস ওন ওয়ার্ল্ড ওয়াজ কনসার্নড উইথ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ঠিক আছে। 30 number, Kalam's father had an ideal helpmate in Asiamma. 31 number, the prose piece Strong Roots is a part of an autobiography. 32 number, from Kalam's house it took 10 minutes to reach the Shiva temple. 33 number, Kalam belonged to a middle class family. 34 number, in the evening Kalam used to go with his father to the mosque. 35 number, by profession Pakshi Lakshmana Shastri was priest. 36 number, the answer given by the father filled Kalam with angry and enthusiasm. 37 number, Kalam's father told him that every human being was a specific element with a divine being. 38 number, the demonic forces according to Kalam's father are propitiated by prayers and offerings. 39 number, after namaz at daybreak Kalam's father was walked to Coconut Grove. 40 number, breakfast was taken by Kalam's father after returning from Coconut Grove. 41 number, strong root in the first chapter Kalam's autobiography is Wings of Fire. কালামের যে অটোবায়োগ্রাফিটা রয়েছে, যেটা আমি এখনই বললাম, সেই অটোবায়োগ্রাফিটার নাম অ্যাকচুয়ালি কিন্তু স্ট্রং রুট না, এটা একটা নাম দেওয়া হয়েছে। অ্যাকচুয়াল যে নামটা সেই অটোবায়োগ্রাফিটার, সেটার নাম হলো দ্য উইংস অফ ফায়ার, ঠিক আছে। 42 number, Kalam was convinced that his prayers reached God. 43 number, in the strong root Asiamma, the name of Kalam's mother. কালামের মায়ের নাম কি ছিল? আসিয়াম্মা। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। তার বাবার নাম জেনুল আবদিন, তার মার নাম আসিয়াম্মা, ঠিক আছে। 40 number, when he grew up Kalam asked his father about relevance of prayer. 45 number, with whom did Kalam usually eat his meal in childhood? With his parents, তার প্যারেন্টসের সাথে, বা অনেক সময় এই জায়গায় প্যারেন্টস না দিয়ে উইথ মাদার দিয়ে দিতে পারে, ঠিক আছে। তো ওইটা রাইট কোশ্চেন হবে। সাধারণত তার মায়ের সাথে কিন্তু ডিনার মানে করতো, ঠিক আছে, সে খাবার খেত। 46 number, why did Kalam's father take him to every old mosque in the locality for offering evening prayer? 47 number, Kalam considered his childhood to be secure. 48 number, about Kalam's ancestral house was built in mid 19th century. তার বাড়িটা যে তৈরি হয়েছিল মোটামুটি মানে 19th century মিডিলে, ঠিক আছে, মানে 1850-এর আশেপাশে। এবার দেখবো 7-8টা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, তারপরে আমাদের এটা ভিডিও শেষ হবে। ওকে, 1 number, the people in Kalam's locality were lived dash amicably হবে। ওকে, নেক্সট 2 number, the mother's lineage Kalam was more distinguished. 3 number, Kalam's father could convey complex spiritual concepts in a simple down to earth dash হবে Tamil. Okay, 4 number, in the mosque APJ Abdul Kalam dash prayers, Arabic ভাষা প্রে করতো তারা, ঠিক আছে। Father always smiled and asked them to thank Allah the merciful. 6 number, Kalam feel convinced that there exists dash a divine power, একটা divine power অবশ্যই এখানে আছে, এটা এপিজে আব্দুল কালাম মানতো। ওকে, 7 number, according to এপিজে আব্দুল কালাম the divine power can lift one up from confusion and misery. মানে যে ডিভাইন পাওয়ারটা সেটা যে কোনো রকম কনফিউশন, আমাদের লাইফে মিজারি, ঠিক আছে, থেকে আমাদেরকে কিন্তু কি বের করতে পারে, এটা এপিজে আব্দুল কালাম মানতো। আর তোমরা হয়তো এটা জানো কি জানো না, এপিজে আব্দুল কালাম কিন্তু আমাদের দেশের, ভারতবর্ষের ওয়ান অফ দ্য মোস্ট রিনাউন্ড একজন সায়েন্টিস্ট ছিল এবং মিসাইল ম্যানও বলা হতো। আমাদের দেশে যত মডার্ন মিসাইল দেখতে পাচ্ছ, অগ্নি, এইসব জিনিস, ঠিক আছে, অগ্নি 5, এসব কিছুর যে নিভ রেখেছিল, যে ভিতটা তৈরি করেছিল, সেটা এপিজে আব্দুল কালাম তৈরি করেছিল। তো এত বড় মিসাইল ম্যান, সায়েন্সের এত উন্নত একজন পার্সন, ঠিক আছে, রিনাউন্ড পার্সন, কিন্তু অবশ্যই ডিভাইন পাওয়ারে বিশ্বাস করতো, মানে গডে বিশ্বাস করতো, যে সেখানে একটা ডিভাইন পাওয়ার অবশ্যই রয়েছে, যে আমাদেরকে সমস্ত রকম প্রবলেম থেকে
বের হওয়ার জন্য শক্তি দেয় বা বের করে দেয়, ঠিক আছে। কিন্তু প্রেয়ারটা আমাদের করতে হবে, আর প্রেয়ার হলো তার কাছে পৌঁছানোর একটা সবচেয়ে বেস্ট মাধ্যম। এটা আমাদের এপিজে আব্দুল কালাম কিন্তু মনে করতো, ঠিক আছে। অবশ্যই তোমাদের এই ভিডিওটা হেল্প করবে, সবার সাথে শেয়ার করে দিও। আর পার্ট 2 আমি অবশ্যই নিয়ে আসবো, তার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও। আরেকবার বলে দিই, 4th সেমিস্টারে ভালো নাম্বার তুলতে চাইলে অবশ্যই 4th সেমিস্টারে যে অনলাইন ক্লাস লঞ্চ হবে সবার প্রথমেই, সেটাতে কিন্তু জয়েন হয়ে যাবে। তাহলে দেখবা তোমাদের 4th সেমিস্টারে ফুল মার্ক জানা থাকে, কেউ আটকাতে পারবে না। আমি নিজে তোমাদেরকে হাত ধরে সমস্ত কোশ্চেন অ্যান্সার লিখতে শিখাবো নিজে থেকে, যাতে তুমি কমন আসুক না আসুক তুমি যাতে বানিয়ে সেটাকে লিখে এসে ফুল মার্কসটা নিয়ে আসতে পারো। দেখা হচ্ছে পরের ক্লাসে, ততক্ষণ পর্যন্ত মন দিয়ে পড়াশোনা করো। থ্যাংক ইউ সো মাচ, অ্যান্ড মে গড ব্লেস ইউ অল।